বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের চার ধারা। পর্ব 8-এর অর্থাৎ সাক্ষ্য আইনের চার ধারা বলা হয়েছে অনুমানের কথা। অর্থাৎ অনুমান কি, অনুমান কত প্রকার ও কি কি। তাহলে এই সাক্ষ্য আইন সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে সাক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিলাম, সাক্ষ্যের 3 ধারা আলোচনা করেছিলাম। তাহলে আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের চার ধারার অনুমান। অর্থাৎ অনুমান কি, সাক্ষ্যের চার ধারার অনুমান কি সংজ্ঞায়িত করা হয়েছে, কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি অনুমান কি। আদালত যাকে সত্য বলে ধরে নেন তাকেই অনুমান বলে। আদালত যাকে আবার মিথ্যা বলে ধরে নেন তাকেও অনুমান বলেন। অর্থাৎ আদালত যাকে সত্য বা মিথ্যা বলে ধরে নেবেন তাকেও অনুমান বলা যায়। অর্থাৎ এই চার ধারায় বলা হয়েছে অনুমান 3 প্রকার। অর্থাৎ এখানে চার ধারা বলা হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, আর একটা লাস্ট বলছে কনক্লুসিভ প্রিজিউম। অর্থাৎ 3 ধরনের অনুমানের কথা বলা হয়েছে। আমি আবার বলছি যে চার ধারার আলোকে অর্থাৎ চার ধারার বলা হয়েছে অনুমান 3 প্রকার। আমরা খেয়াল করি, প্রথম দেখা যাচ্ছে ঘটনার অনুমান, খণ্ডনযোগ্য অনুমান এবং আইনের অনুমান বা চূড়ান্ত প্রমাণ। এখানে ঘটনার অনুমান বলা হচ্ছে 90 এবং 114 ধারার, খণ্ডনযোগ্য অনুমান বলা হচ্ছে 79 থেকে 89, 91 এবং 105 ধারা, আইনের অনুমান বা চূড়ান্ত অনুমানের কথা বলা হচ্ছে 41 এবং 12 ধারা। অর্থাৎ আমরা তাই বলতে পারি এই চার ধারার বলা হয়েছে যে অনুমান 3 প্রকার: ঘটনার অনুমান, খণ্ডনযোগ্য অনুমান, আইনের অনুমান বা চূড়ান্ত প্রমাণ। তাহলে আমি ঘটনার অনুমান আলোকপাত করা হয়েছে যা আমরা খেয়াল করলাম 90 ধারায় এবং 114 ধারায়। 90 ধারায় বলা হয়েছে যে 30 বছরের পুরাতন দলিল যদি সঠিক ব্যক্তির নিকট হেফাজত থাকে তাহলে ঘটনার অনুমান বলে বিবেচিত হবে। আবার 114 ধারায় বলা হয়েছে যে মানবিক আচরণ, সাধারণ কার্যাবলী, স্বাভাবিক গতি বা গতিধারা, সরকারি বেসরকারির কর্মকাণ্ড আদালতে ঘটনার অনুমান হিসেবে ধরে নেবেন। তাহলে এখানে আমরা খেয়াল করলাম যে এখানে ঘটনার অনুমান কোন কোন ধারায় বলা হয়েছে। খেয়াল করি যে এখানে বলা হচ্ছে আরো যে চূড়ান্ত অনুমান সম্পর্কের কথা বলা হচ্ছে এবং এখানে চূড়ান্ত অনুমান 41 এবং 112 ধারাতে। 41 ধারায় 4টি বিষয় সম্পর্কে চূড়ান্ত অনুমান বা আইনের অনুমান বলা হয়েছে। এখানে খেয়াল করি যে এখানে 41 ধারায় 4টি বিষয় সম্পর্কে বলা হচ্ছে। যে প্রথম হচ্ছে বিবাহ, দেউলিয়াত্ব, উইল এবং নৌবিভাগ বিষয়। অর্থাৎ 112 ধারাতে আমরা খেয়াল করি, অর্থাৎ এখানে পর্ব 8-এর এখানে আমরা একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে অর্থাৎ 112 ধারায় অর্থাৎ সাক্ষ্যের 112 ধারায় বলা হচ্ছে যে সন্তান অর্থাৎ সন্তান জন্মগ্রহণের সম্পর্কে চূড়ান্ত অনুমান ধরে নেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে যে মিলনের জন্যই যুবক যুবতী বিবাহ সন্তান আবদ্ধ হয়, আবার বিবাহের পর তারা মিলিত হয়, সেই মিলনের ফলে আসে সন্তান। সন্তান গর্ভে ধারণ করেন মাতা, তিনি গর্ভধারণী, প্রসবেরই জননী, তাহাকে স্পষ্টভাবে চিনিয়া লওয়া যায়। যিনি দীর্ঘ 9 মাসের অর্থাৎ ঊর্ধ্বকাল সন্তানকে আপন ওদরে নিয়েছেন, তাহাকে না চিনিবার কোনো উপায় নেই, কিন্তু পিতাকে জানা স্পষ্টভাবে সম্ভব নয়। বর্তমান ধারা সেই সম্পর্কে অস্পষ্টভাবে স্পষ্ট করিয়া দিয়েছেন। অর্থাৎ বর্তমান ধারা বলিয়ে দিয়েছে যে সন্তানের পিতা মাতার বৈধ স্বামী। এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির কোনো জন্মের যে বৈধতা বর্তমান ধারার আলোচ্য বিষয়। এখানে এই ধারায় আরো আলোচনা করা হয়েছে যে পিতা ও মাতার বৈধ বিবাহিত জীবনকালে যা বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে কোনো অর্থাৎ পুত্র সন্তান জন্ম হলে পিতাই হোক অর্থাৎ উভয় উক্ত পুত্র সন্তান যে উল্লেখে ব্যক্তির বৈধ তাহাই চূড়ান্ত প্রমাণ। তাহলে এখানে একটু খেয়াল করি যে এখানে বলা হচ্ছে যে 112 ধারায় আমি একটু ক্লিয়ার করি যে 112 ধারায় বলা হচ্ছে যে সন্তান জন্মগ্রহণের সম্পর্ক
সম্পর্কে চূড়ান্ত অনুমান বলে ধরে নেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে, যদি বিবাহ বলবৎ থাকে বা থাকা অবস্থায় কোনো সন্তান নিয়ে চূড়ান্ত অনুমান বলে গণ্য করা হয়েছে। যদি সন্তান জন্মগ্রহণ করেন তাহলে চূড়ান্ত অনুমান বলে এই আদালত বিবেচিত করবেন। কিভাবে, যে এখানে বলা হচ্ছে 280 দিন বা 9 মাস অর্থাৎ 10 দিনের মধ্যে যদি কোনো মা তার বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিবাহ না হয়, তাহলে 280 দিন বা 9 মাস 10 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করেন, আদালত উক্ত সন্তানকে অবশ্যই বৈধ সন্তান বলে বিবেচিত করবেন, যা চূড়ান্ত অনুমান করবেন। এখানে অনুমান সম্পর্কে আসলে সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হচ্ছে, কিন্তু এই যে এখানে অন্যান্য যে অনুমানের কথা বলা হচ্ছে, গড়ন অনুমান এবং খণ্ডনযোগ্য অনুমান, আইনের অনুমান বা চূড়ান্ত, এই অনুমানগুলো আমরা প্রতিটি ক্লাসে আমরা এই যখন এই ধারাগুলো আসবে ধারাগুলো আমরা ধীরে ধীরে আমরা আলোচনা করব বিস্তারিত। তাহলে এখানে খণ্ডনযোগ্য অনুমান সম্পর্কে এখানে বলা হয়েছে, আমরা খেয়াল করি 79 থেকে 89, 91, 105। আমি আবার বলছি, খণ্ডনযোগ্য অনুমান বলা হচ্ছে এখানে 79 থেকে 89, 91, 105 ধারা। এখানে আমরা এই যে 3টি বিষয় অর্থাৎ ঘটনার অনুমান, খণ্ডনযোগ্য অনুমান এবং আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান যদি আমরা একটু সহজেই আমরা যদি 3টিকে আমরা যদি সহজ বুঝতে পারি, সেই বিষয়গুলো হলো যে আমরা যদি খেয়াল করি যে ঘটনার অনুমান 90 থেকে 114। আমি আবার বলছি, ঘটনার অনুমান হচ্ছে 90 থেকে 114, 90, 114 ধারা। আর চূড়ান্ত অনুমান হচ্ছে যে 41 এবং সব ধারা। অর্থাৎ এই ঘটনার অনুমান আর হচ্ছে আইনের অনুমান, অর্থাৎ আইনের বা চূড়ান্ত অনুমান বাদ দিয়ে, অর্থাৎ যা ব্যতীত যা থাকবে, যা কিছু আছে সবকিছুই হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান হিসেবে বিবেচিত হবে। আমি আবার বলছি, ঘটনার অনুমান অর্থাৎ আইনের অনুমান ব্যতীত, অর্থাৎ এই বাদ দিয়ে যা থাকবে তাই হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান। আমি এই অন্যান্য, যেহেতু এই অনুমান অধ্যায়টা অনেক বড়, অর্থাৎ এই যে সেকশনগুলো আসবে 90, 114, অন্যান্য যে সেকশনগুলো অর্থাৎ যে ধারাগুলো আসবে, এই সাক্ষ্যের ধারাগুলো আমরা পর্ব আকারে আমরা পাঠ অনুসারে সাজিয়েছি। আমরা প্রতিটি এই পর্বের ক্লাসগুলো আলোচনা করবো অবশ্যই। তাহলে আজকে আমরা সাক্ষ্যের 4 ধারা আমরা এত বিস্তারিত যাওয়া যাবে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি, যে এখানে সাক্ষ্য আইনের 4 ধারার 3 ধরনের অনুমানের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ঘটনার অনুমান। আপনারা এতটুকু জেনে রাখেন যে 4 ধারার কথা বলা হচ্ছে, এখানে ঘটনার অনুমান, খণ্ডনযোগ্য অনুমান এবং আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান। তাহলে আমরা এখানে ঘটনার অনুমান বলা হচ্ছে 90 এবং 114 ধারা। খণ্ডনযোগ্য অনুমান বলা হচ্ছে 79 থেকে 89 এবং 91, 105 ধারা। আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান বলা হচ্ছে 41 এবং 112 ধারা। অর্থাৎ আজকের আলোচনা ছিল সাক্ষ্য আইনের অর্থাৎ অনুমান। তাহলে অনুমান কি? অনুমান আমরা 3 ধরনের অনুমান পেলাম আজকের আলোচনায়। অর্থাৎ আমরা এখানে অনুমান 3টি ভাগে ভাগ করা হয়েছে: ঘটনা অনুমান, খণ্ডনযোগ্য অনুমান এবং আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান। অর্থাৎ আমরা এই অনুমানগুলোকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। একটু বিস্তারিত ধারা যখন আসবে তখন আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকের আলোচনা এই পর্যন্ত। অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম? অনুমান বলতে কি শিখলাম? অর্থাৎ আদালত যাকে সত্য বলে ধরে নেন তাকে অনুমান বলেন। আদালত আবার যাকে মিথ্যা বলে ধরে নেন তাকে অনুমান বলে। আবার অর্থাৎ আদালত সত্য মিথ্যা উভয় ধরে নিয়েই অনুমান করেন। অর্থাৎ এখানে সাক্ষ্য 3 ধারার সাক্ষ্য আইনের 4 ধারার অনুমানের কথা বলা হয়েছে। একটি হচ্ছে ঘটনা অনুমান, খণ্ডনযোগ্য অনুমান এবং হচ্ছে আইনের অনুমান বা চূড়ান্ত অনুমান। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এই ক্লাসগুলো বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।